আমাদের ফার্স্ট সেল হচ্ছে ফ্রম অফলাইন স্টোর, আর যেটা সেল হচ্ছে সেটা শুনে আমি বেশি খুশি হয়ে যাবে। সেটা হচ্ছিল ফার্স্ট সেল হচ্ছিল অপটিমিস্টিকের। আর যেহেতু তোমরা ফার্স্ট মানে আজকে এসছো, তাই জন্য সবার জন্য চকলেট বক্স। হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আজকে হচ্ছে আমাদের বি পশের অফলাইন লঞ্চ, সো সুপার ডুপার এক্সাইটেড ফর দ্যাট অ্যান্ড একটু নার্ভাসনেসও আছে। যাই হোক, উদামি ফাদারে চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। এখন তোদের আজকে এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। সকালে উঠে আমরা সব কিছু শর্টিংয়ে লেগে গেছি। আজকে যেহেতু আমাদের অফলাইন লঞ্চ হবে, তো অনেক দায়িত্বও আছে অ্যান্ড এক্সাইটমেন্টও আছে, তো সব কাজগুলো তাড়াতাড়ি করে নিচ্ছি। ম্যাঙ্গো এখানে আমাদেরকে সুপারভাইজ করছে। হ্যাঁ বাবা, সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। হ্যাঁ, সব কিছু প্যাক করা হয়ে গেছে। এখন অমিত গিয়ে গাড়িতে সব লোড করে নেবে অ্যান্ড দেন আমরা স্যালনে যাব। আজকে কি আউটফিট পরবো সেটা ডিসাইড করতে হবে, অ্যান্ড চলো তোমাদের সাথে ডিসাইড করে নিই যে কি পরা যায় আজকের জন্য। এইগুলো হচ্ছে আমার আউটফিট অপশন। এই একটা শার্ট আমি সেই দিনও পরেছিলাম, আর বেশ ভালোও লাগে আমার। এটা আই থিঙ্ক গ্যাপের থেকে নিয়েছি। আজকে এইটা পরতে পারি, আর না হলে আমার কাছে একটা নতুন টি শার্ট টাইপের আছে, তারাও দেখাচ্ছি তোমাদের। এইটা আছে, এখানে লেখা আছে কাইন্ডনেস ইজ কুল। এটা নতুন, এটা একদিন আমি পরিনি, তো ভাবছি আজকে হয়তো এটাও আমি পরতে পারি, এর সাথে জিন্স পরে নেবো, খারাপ লাগবে না দেখতে। তো এইটা বা এই গ্রিনটার মধ্যে কিছু একটা আজকে পরে নেবো। একটা জিনিস যেটা আমার একটু খারাপ লাগছে, বা একটা জিনিস যেটা নিয়ে আমি একটুখানি রিগ্রেট করছি, সেটা হচ্ছে হলো কাশ আমি এক সপ্তাহ আগেই অ্যানাউন্স করতে পারতাম যে ফার্স্ট ফেব আমরা অফলাইন লঞ্চ করছি। বাট সত্যি বলতে সব কিছু একদম ঠিকভাবে প্রিপেয়ার হয়ে ওঠেনি, লাস্ট মোমেন্টই সব কিছু শর্ট হয়েছে। অ্যান্ড আমি ভাবলাম যে ফার্স্ট অফ ফেবই লঞ্চ করে দিই, কারণ আমাদের ভ্যালেন্টাইন ডে সামনে, ভ্যালেন্টাইন ডে অফারও আসছে, তো সেইভাবেই সব প্ল্যান করেছি। বাট হ্যাঁ, একটু আগে তোমাদের সাথে শেয়ার করলে, আমি জানি তোমরা অনেকেই আসতে, আজকে জানি না কজন আসবে, বাট হ্যাঁ, যারাই আসবে তাদের সাথে আজকে দেখা করব, গল্প করব, আর মনে অনেক আনন্দও আছে। এখন গিয়ে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিই, একদমই দেরি করা যাবে না আজকে। আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি। অমিত জাস্ট এখন গাড়ি আনতে গেছে, গাড়ি আনলে এখান থেকে যাবো ডাইরেক্টলি স্যালনে। সব স্টক আমাদের গাড়িতে ভরা হয়ে গেছে, অল থ্যাঙ্কস টু অমিত। অমিত এইসবে একদম এক্সপার্ট। এখন আমরা এখান থেকে বেরাচ্ছি। এক্সাইটেড ফর টুডে? Yes. ভেরি হ্যাপি। Very excited, huh? অমিতের গানটা শুনছে, শুনে মিচকি হাসছে যে তুই কার কথা ভাবছিস, বলছে এই সিনেমাটার সময় তুই ছিলিস। মানে অন্য সিনেমা অন্য কেউ ছিল? আরে বলছি সব ফেজে গানের সাথে রিলেশন থাকে না। কার রিলেশন? মানে রিলেশন মানে রিলেট করে না যে এই সময় এই লোকটা ছিল, তোর এই গানটা সিনেমার সময় তুই আমার লাইফে ছিলিস, সেটা বলছে। বাবা, এরকম ব্যাপার আছে? তুই হাসছিস কেন? তুই আমাকে সেটা বল। তুই এমন ভাবে পোর্ট্রে করছিস যেন আমার কত গার্লফ্রেন্ড। আমার একটাই ছিল গার্লফ্রেন্ড। হাসছিস কেন তুই তাহলে? আমার একটাই গার্লফ্রেন্ড, সেটা আমার বউ। ঠিক আছে, পৌঁছে গেছি আমরা। এখন সব মালগুলোকে নামাতে হবে। এখন স্যালনে যাই, গিয়ে দেখি কিরম কি প্রিপারেশন কি, আমি গিয়ে দেখি কেউ এসছে কিনা এখনো অবধি। তাড়াতাড়ি অমিতটা একটুখানি পার্কটা করে দিলে ভালো হয়। বলতে না বলতে একজনের সাথে, তুমি কি আমার সাথে দেখা করতেছো নাকি? এখানে ক্রস করছিলে? আমি এখানে শুট করতে এসেছি, কিন্তু আমি জানতাম যে তুমি আসবে আজকে তারপরে এসে চেক করছি তুমি কখন। আমি কালকে এত লেট অ্যানাউন্স করেছি, ভাবছি কেউ আজকে আসবে কি আসবে না, এরকম ভাবতে ভাবতে সবাই ঢুকছিল। আমি ওদেরকে জিজ্ঞেস করলাম, বলছে না আসবে, হ্যাঁ আসবে। আমরা দেখে ভাবছি কি আমাকে বিশ্বাস করতে পারছি না আমার তোমার সাথে দেখা হলো। খুব ভালো লাগলো আমার তোমার সাথে মিট করে। মাকে ভিডিও কল। হ্যাঁ করো না। হ্যালো, খুব ভালো আছি, তুমি কেমন আছো? তুমি এসব ইয়ার কি মারো কেন জয়দা? জয়দাকে দেখো ইচ্ছা করে এরকম করছে, হাতে নিয়ে যাও হালকা একটা বিয়ে। আমি একটু সবার জন্য চকলেট নিয়ে নিই তাড়াতাড়ি এখান থেকে। আমি ভাবছি সবার জন্য এরকম চকলেট বক্স নিয়ে নিই, এটাই আই থিঙ্ক ভালো লাগবে দেখতে। দেখা যাক কটা আছে এখানে। এখন স্যালনের ভেতরে যাওয়া যাক। আমি সবে স্যালনে ঢুকলাম, দেখো আমরা অলরেডি বসে আছে। আমারই মানে কবে থেকে দেখবো। আমি যখন ঢুকছি ওদের সাথে দেখা হয়েছে, তারপর আমি কি কালকে অ্যানাউন্স করছি আজকে কেউ আসতে পারবে, আমি এটাই ভাবছিলাম। না জানো আমার খুব কান্না হচ্ছে। না কান্না করতে হবে না। ছোট্ট তো সকালে আনিয়েছি, ফুলটা একটু খারাপ হয়ে গেল। আরে কোনো ব্যাপারে ভেবে
হ্যাঁ ভালো আছি ভালো আছি প্লিজ খেও তুমি আর অমিতা। এইটা যদি আমি বাড়ি নিয়ে যেতে পারি খাবার আমার এখানে সবাই আছে না, আমরা সবাই আগেই খেয়ে নেবো। আমি এখানে এসে দাঁড়িয়েছি, ওরা সবাই বলছে কি তাড়াতাড়ি চলো আমি তোমার চুলটাকে সেট করে দিয়েছি। না না লাগবে না, ঠিক আছে, না 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 আমরা সেট করে দিই, এরকম ভালো লাগবে না। কি করতে হবে, সেট করতে হবে? শ্যাম্পু করে ওরা বলছে একটুখানি চুলটা সেট করে দিই, তাহলে কালারটা দেখা যাবে বলো। এই দেখো লাকি এখান থেকে বলছে আজকে আমরা পারফিউম পাবো, তো তোমরা না পেলে আমি সেল স্টার্ট করতে পারি বলো। আর কথা হচ্ছিলাম ভেতর দিয়ে একটু শুনেই বললাম আমারও চাই। সবার জন্যই আনা হয়েছে, আগে তোমরা তারপরে আমি সেল শুরু করব। আমার স্যালনের স্টাফরা হচ্ছে এরকমই, যখনই আমি আসি যদি আমার মনে হয় যে চুল ওয়াশ করতে হবে ওরা নিজেরাই বলে ম্যাম এখন আপনি ওয়াশ করে নিন, বা যদি ফেশিয়াল লাগে ম্যাম আপনার ফেশিয়াল এখন করতেই হবে, নাহলে আপনার নেলস করতেই হবে। তো দে আর লাইক মাই ফ্যামিলি মেম্বার্স অনলি, যেরকম বাড়ির লোকেরা প্যাম্পার করে সেরকম ওরা আমাকে প্যাম্পার করে, তাই না রমেশ? একদম। Songs on the radio, sing along to the words that we don't know how. This brings out the wildness. Let's just run away. Yeah, I could drive the whole along. Be with you. তাজিদ আমাকে বলছে যে হেয়ার কালারটা দেখে নাকি তোমরা অনেকে কল করেছো, ওকে জিজ্ঞেস করেছো কি কালার আছে, কত টাইম লাগবে, সব কিছু নাকি এনকোয়ারি এসছে ওর কাছে। হ্যাঁ, না তাজিদ? হ্যাঁ, sir, बहुत अच्छा हुआ है सर, মানে हर कोई बोल रहा है बहुत अच्छा हुआ है। ওকে থ্যাংক ইউ ম্যাম। আমি এখন প্রোডাক্টের ব্রিফ দিচ্ছি, সবাইকে বলে দিচ্ছি। সবথেকে চোখের জল আমার বেশি, মানে জল মানে কি, মানে চমকানোর জল আমার মনে বিউটির চোখে আছে, মানে কত তাড়াতাড়ি কত সেল করতে পারবে ও। আমাদের আর একটু টাইমের মধ্যে সেল স্টার্ট হয়ে যাবে, বাট সেল স্টার্ট হওয়ার আগে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে সবাইকে আগে গিফট করি। আমাদের মানে স্যালনের যে স্টাফরা আছে তারা আগে চুজ করে গিফটটা নিয়ে নেবে, তারপরে সেল স্টার্ট হবে। কারণ ওরাই হচ্ছে হলো ফ্যামিলি মেম্বার, ওরাই সব কিছু করে, তো আগে অধিকারটা হচ্ছে ওদের। দেখছে কোনটা কার বেশি ভালো লাগে সেটা দেখা শুরু হয়ে গেছে। Your laughter takes me to heaven. I just wanna make you repeat it and repeat it again. Yeah, you make the sky so blue. একটা কথা বলবো, অমিতের কথাটা ঠিক হয়ে গেছে, গ্রিনটা সবার আগে সবাই নিয়ে একদম পালিয়ে চলে গেছে, গ্রিন আর নেই এখন, মানে অপটিমিস্টিক আর নেই। এবার সবাই সবাই হচ্ছে অপটিমিস্টিক আর আছে, এলাম না মানে একটা হয় না পাঁচটা এরকম একটা স্লট নিয়ে এসেছি, সবার আগে সবাই অপটিমিস্টিক নিয়ে পালিয়ে গেছে। যেটা শুনে অনেক কথা আনন্দতে আছে, ওরা বলেছিলাম আমি অফলাইনে সবচেয়ে বেশি অপটিমিস্টিকটাই বিক্রি হবে। দেখে নাও এমন একটা মানুষ, মানে ও এটাই চুজ করছে, সবাই নিজের মতন চুজ করছে, বাট ও মানে চ্যালেঞ্জ নিয়েছে, বলছে এবার সবচেয়ে বেশি সেলস আমি করবো। অলরেডি ওর মুখে মানে হাসি আর স্পার্ক বেশি গেছে। অলরেডি কথা বলা শুনে গেছে ক্লায়েন্টের সাথে। হ্যাঁ, যখনই আমাদের কোনো কম্পিটিশন হয় বিউটি সব থেকে বেশি মানে ইয়ে হয়ে যায়, চার্জড আপ হয়ে যায়। এখন কথা বলছে না, ক্যামেরাটা অফ হলে তারপর বলবে। রবি এখানে কাজ করছে, রবি সবাই কিন্তু নিয়ে নিয়েছে, তোমার আর নেই। হাসছে, জানি ম্যাম ঠিক রেখে দেবে। আমরা এখন ফাইনালি মানে আমরা সেল করা শুরু করবো। তারপর ওরা যখন এসে বললো কি তোমরা একটু স্মেল করে বলো কোনটা তোমাদের বেস্ট লাগবে, সত্যি তুই বলো না আমাকে কোনটা বেস্ট লাগে। You. Hey, playing songs on the radio, sing along to the words that we don't know. সুন্দর, ভালো লাগে না? খুব সুন্দর। তো মাইল্ড পিচ ফ্রুটি একটা ফ্লেভার, খুব সুন্দর। ভালো লাগে, সত্যি বলবে যদি যেটা মানে না এটাতে ইমপ্রুভমেন্ট দরকার আমরা আন্টির বলবে। কোনটা ফেভারিট, এটা দুজনেই মেখে শেষ করে দিব। আর এটা হচ্ছে ফেভারিট, এটা আমি ইউজ করে ইউজ করে দেব। এটা তুমি ট্রাই করে দেখো। এটা একটুখানি মানে গার্লি ফ্লোরাল ওরকম টাইপের এটা আছে, এই দুটো হচ্ছে ইউনিসেক। এটা হচ্ছে অমিতের ফেভারিট। On the শপার্সরা বেশি শপিং করতে বলছে এটা স্মেলটা মানে এটা স্মেল করে বলছে মনে হচ্ছে শপার্সরা শপার্সটা বেশি শপিং করতে। এবার আমাকে বলো কোনটা বেস্ট লাগছে তোমাদের। এবার সবাই বলবে গ্রিনটা বেস্ট লাগছে, ওই দিকে অমিত হাসবে। ফার্স্টে মানে বলবে কি বেস্ট লাগছে, এই দেখো ও বলছে গ্রিন। being on the rodeo highways brings out the wildness. I got a little crush on you. Ooh, I got a little crush on you. আমাদের ফার্স্ট সেল হচ্ছে ফ্রম অফলাইন স্টোর, আর যেটা সেল হচ্ছে সেটা শুনে অমিত বেশি খুশি হয়ে যাবে। সেটা হচ্ছিল ফার্স্ট সেল হচ্ছিল অপটিমিস্টিকের। আর যেহেতু তোমরা ফার্স্ট মানে আজকে এসছো তাই জন্য সবার জন্য চকলেট বক্স প্লাস 500 রুপিসের ভাউচারও আছে আমাদের সাইড থেকে। আমি প্যাক করে দিচ্ছি, এটা এমনি দিলাম। ঠিক আছে। থ্যাংক ইউ ফর পারচেজিং। আর আমি নেল
কিনেছো কারণ ওটাতে তুমি ভাউচারটা রিডিম করতে পারো। বাই দ্য ওয়ে যদি তোমরা আমাদের স্যালনে এসে নাও তাহলে এই প্রোডাক্টের সাথে তোমরা 500 টাকার ভাউচারও পাবে। 100 টাকার 5টা ভাউচার, 5টা সার্ভিস নিতে পারবে, 100 রুপিস করে অফ পেয়ে যাবে। তো সামথিং স্পেশাল যেটা আমি ভেবে করেছি তোমাদের জন্য, তো তাড়াতাড়ি এসে এখান থেকে নিতে পারো। আমাদের সেকেন্ড কাস্টমারও নিয়ে নিয়েছে গ্রিনটা, তার সাথে চকলেট প্লাস ভাউচার আছে। থ্যাংক ইউ ফর পারচেজিং। মানে এটা স্মেলটা খুব ইউনিক Unique লাগলো। ভীষণ ভালো স্মেলটা। আমাদের অনলাইনে সবচেয়ে বেশি সেল হচ্ছিল গার্ল বসার। অমিত আমাকে চ্যালেঞ্জ করেছে যে মানে অফলাইন সবচেয়ে বেশি সেল হবে এটার। এটা হচ্ছে হলো বেসের, তার সাথে চকলেট আর ভাউচার। থ্যাংক ইউ ফর পারচেজিং সো মাচ। আমার জন্য আরো স্পেশাল বিকজ নেহাতির হাত থেকে পাচ্ছি, সো মানে ইটস আ বিগ মোমেন্ট। আরে আমার খুব ভালো লাগে তোমরা এইটুকু টাইমের মধ্যে যারা এসছে, ও বেচারা চলে গেছিল কত দূর, দুর্গাপুর গেছিল, ওখান থেকে আমার জন্য স্পেশালি এসছে। আমার খুব ভালো লেগেছে। মাই প্লেজার। ট্রাই করে দিচ্ছি। তুমি ব্লগে নিয়ে যাই বলছিলাম, সত্যি কথা অপটিমিস্টিকটাই ছিল। হিরো আমাদের স্টাফ রাউন্ড মারামারি করছে গ্রিন অপটিমিস্টিকের জন্য বলছে দেখবি স্টক আউট হয়ে যাবে, আমরা দিতে পারবো না এবার আর। কি বলছো, তাই হবে? আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। বাই বাই, আমি দেখে নেবো ভিডিওতে কেমন হলো। এখন এখান থেকে বেরিয়ে যাই আমরা। আমরা এসে গেছি বাড়িতে। এখন উপরে যাই, গিয়ে কাকু কাকুর সাথে গল্প করি। অ্যান্ড একটা স্পেশাল রিজনের জন্য এসছি উপরে গিয়ে তোমাদেরকে বলছি। চলো, জোর করে করে বলতে হয় এসব আমার। এসে গেছি বাড়ি, এবার আমরা দেবো জমিয়ে আড্ডা। স্পেশাল কারণে এসছি, বলতে পারবে কারণটা কি? কি করে বলবো? স্পেশাল কারণ, দাঁড়াও। দেখো আজকে আমরা প্রথম সেল করেছি, করে একজন ক্যাশে পে করেছে, তাই 1000 টাকা হয়েছে। 500 টাকা তোমরা রাখো, 500 টাকাই মা বাবাকে দেবো। দিদার হাতে দিই। দিদা বাড়ির বড়, তুমি এটা রাখো। ঠাকুরের জন্য বলছি, তুমি রেখো, তুমি ঠাকুরের জন্য প্রসাদ নিয়ে আসবে। ঠিক আছে, হ্যাঁ নিয়ে আসো, নিয়ে আসো। নিয়ে আসবো। নিয়ে আসো আবার এখান থেকে ট্রান্সফার। এই নাও। আর সবাই তো আশীর্বাদ করো। আশীর্বাদ তোমার করবো না, কাকে করবো? আচ্ছা কে করবে? আজকে অফলাইন লঞ্চ হয়েছে, 5টা সেলও হয়ে গেছে, খুব আনন্দতে আছি। ওগুলো কি সব অনলাইনে পেমেন্ট হবে? হ্যাঁ সব অনলাইনে হয়েছে। একজন ক্যাশ দিয়েছে, একজন ক্যাশ দিয়ে চাইছে না, ক্যাশটা আমি রেখে দেবো ঠাকুরের পুজো দেওয়ার জন্য, বাড়ি বড়দেরকে দেবো। ঠিক আছে, কালকে পুজো তোমার টাকা দিয়ে যাবো। কালকের পুজো। হ্যাঁ ঠিক আছে। এই গাড়িয়া ভালো, তুই খাস তো? না গাড়ি আমার বেশি একটা ভালো লাগে না। তুই তো আবার এখন আমরা সবাই মিলে আড্ডা, একটা আমি এত পারবো না, একটা আছে। তাহলে একটাই যাবে। এখন আমরা সবাই মিলে আড্ডা দেবো। আর আড্ডার সাথে হচ্ছে হলো চানাচুর। আর কিছু না কাকিমা। আমরা এখন সবাই মিলে বসে জি বাংলা এই সিরিয়ালটা দেখছি। অ্যাকচুয়ালি কি হচ্ছে বুঝতে পারছি না, আবার তাও দেখছি। আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। টাটা। Playing songs on the radio, sing along to the words that we don't know how. Brings out the wildness. Let's just run away. Yeah, I could drive the whole night. বলছে কি একদিন কাকিমাকে আমার গাড়িতে উঠিয়ে এইটা নেবে। পুলিশটা তাহলে হবে না, তাহলে ফেল হয়ে যাবো। এমনি উঠবে না মা, বলছি কি গাড়িটাকে এরকম ঘুরাবো, করিস না কিন্তু আমার ভয় পেয়ে যাবে। একদিন দেখাচ্ছি কিরকম করবো। কি করবি? একদিন যে এরকম কাকিমা গাড়িতে পিছনে বসে স্পিডে থাকবে গাড়িটা এরকম। কাকিমা ভূমিকম্প এসছে। তো একটা পিছনে মাথার চুল নেই, নাহলে আমার মাথার চুল ছিঁড়ে ফেলতো। মা এমন ভয় পেয়ে যাবে, পারলে তোকে এই মারে তো সেই মারে। হ্যাঁ তাই করবে, রানিং গাড়ি থেকে ঝাঁপ দেবে কাকিমা, সত্যি এরকম। এসছি বাড়িতে, অমিত আমাকে ছেড়ে দিল, দিয়ে বললো যে আমি যাই একটুখানি চা খেয়ে আসি। চা খাওয়া তো বাহানা, ও একটুখানি মি টাইম দরকার, একটুখানি ঘুরেও আসবে। এখন ম্যাঙ্গোকে খুলে দিই। মানি শুনু, চলে আসো মানি শুনু। মানি শুনু, ও মানি শুনু, হ্যাঁ মামা পাপা চলে এসছে। আর অমিতকে খুঁজবে, দেখো টুকটুক করে এদিক ওদিক গিয়ে অমিত খুঁজবে। আসেনি পাপা, আসেনি এখনো, দেখতে যাচ্ছে এসছে। চিচু পুচু, মামার অফলাইন লঞ্চ হয়ে গেছে সোনুমণি। হ্যাঁ সবাই তো জিজ্ঞেস করছিল ম্যাঙ্গো কেমন আছে। হ্যাঁ সবাই তোমাকে ভালোবাসে। হ্যাঁ অমিত বাড়িতে এসে গেছে, এখন ও ব্লিঙ্কিটে অর্ডার করছে। কি অর্ডার করছিস? বিনস, ক্যারেটস। ক্যারেট তো আছে নাকি? অল্প একটু করছি, অর্গানিক্যালি গ্রোন ক্যারেটস। আমার বউকে আমি একটু রান্না করে খাওয়াবো আজকে, কেন কি আজকে একটা খুব বড় দিন আমাদের জন্য। আমার বউ আজকে অফিসিয়ালি অফলাইন লঞ্চ করলো তার ব্র্যান্ড। আই এম ভেরি প্রাউড অফ রিয়াঙ্কা, ভেরি গুড, ভেরি থ্যাংক প্রাউড অফ ইউ। ইউ। কি হলো?
ম্যাঙ্গো রান্না করে গেছে ম্যাঙ্গো রান্নাঘরে ঢুকে যাচ্ছে আজকাল ও। সাহসটার বেড়ে যাচ্ছে আজকাল হ্যাঁ, বাবা, যেটা কিরম বলছিলাম করে? যে আমি রিয়াঙ্কার উপর খুবই প্রাউড ফিল করি অ্যান্ড প্লাস সত্যি কথা বলতে গেলে এখন রিয়াঙ্কার থেকে থেকে না অনেক কিছু শিখতে পেরেছি আমি বিজনেস রিলেটেড, যেহেতু বিপসের অনেক কিছু আমি দেখি এখন, তো অনেক কিছু শিখতে পারছি প্লাস নিজেকে অন্যরকমভাবে এক্সপ্লোর করতে পারছি। তো এখন পার্সোনালি এখন আমার এমন টাইমে এরকম ফিলিং হয় যে আমি সব ছেড়ে দিই, বিজনেস মানে চাকরি বাকরি ছেড়ে দিয়ে বিজনেস করি। না, না, না। মানে আমি বলছি মানে আমি এই বিজনেস না, আমি না না আমি বলছি বলছি না যে তুই করিস না, যে- ছাড়িস না না। আমি জাস্ট বলছি যে ও এতটাই ইন্সপায়ারিং না যে ওকে দেখে আমার মধ্যে একটা বিজনেসের কিরা ঢুকে গেছে, মনে হচ্ছে আমিও বিজনেস করবো কি, যেরকম একটা কি বিজনেস করবো জানি না বাট মনে হচ্ছে যে করবো এরকম একটা ব্যাপার। ভেরি প্রাউড অফ ইউ। এই জন্য হ্যাপিলি আছি তোকে ফ্রাইড রাইস করে খাওয়াবো। সত্যি কথা বলতে গেলে আমি নিজেও একটু খাবো, এই জন্য দুজনে মিলে খেয়ে নেবো। থ্যাংক ইউ মাই লাভ। অমিতকে আমি বিজনেস করতে কেন মানা করি জানো? ও হিসাব করে শোনো, 200 টাকা প্লাস আরো 200 টাকা, তাহলে 800 টাকা আমাদের খরচা। প্রিয়াঙ্কা 800 টাকা খরচা হয়ে গেল, তাহলে তো এটা কি করে হবে? আমি আজকে সকালবেলায় এই হিসাবটা হচ্ছিল। এই কি বলছিস তুই? যে 200 প্লাস 200 800, 200 প্লাস 200 400, অমিত 400। অমিত এক্সট্রিমলি ইন্টেলিজেন্ট ছেলে, ঠিক আছে, এটা নিয়ে কোনো ডাউট নেই, ও খুব ইন্টেলিজেন্ট ছেলে, বাট ওর জানি না মানে চলিত ম্যাথটা এতটাই উইক, ওর আর মানে কি বলবো, তুই কি করে এগুলো বলিস? এগুলো তো ক্যালকুলেটরের কাজ, আমি কেন করবো? কেন তুই পারবি না কেন? নর্মালি তুই পারবি না কেন? কাকুকে দেখ কি ভালো ক্যালকুলেশন করে। পোকা লাগিয়েছি, এই জন্য রিয়াঙ্কার কাছে গেছে বলে আমাকে বাঁচাও। না বাবা, একদম না, একদম না। রান্না করে যাচ্ছে এখন আজকাল দেখছি, সাহস বেড়ে গেছে তার, কিছু বলছি না দেখে। ও টিনেজ ফেজে আছে যেখানে ও রিবেল হয়ে গেছে, আমি চাপবই। ওর বাবাও রিবেল, দিয়ে দেবে বাবা ভালো মতন ভাবে। এই বস চুপ করে। Yeah, I could drive the whole along. Be with you is like being on the rodeo highways. Brings out the wild ones. I got a little crush on you. Ooh, I got a little crush on you. I got a little crush on you. অমিত বলে না যে ও বিজনেস স্টার্ট করতে চায়, ওর কোন বিজনেসটা জানো তো সত্যি সত্যি শুরু করা উচিত? সেটা হচ্ছিল ফুড রিলেটেড, মানে রেস্টুরেন্ট বলো বা ফুড ট্রাক বলো, এরম টাইপের বিজনেস অমিতের শুরু করা সত্যিই উচিত। ও হয়তো কোনোদিনও করবে না, কারণ ও বলে যে আমি এগুলো ফিগার আউট করতে পারবো না রিয়াঙ্কা, বাট ও এত ভালো রান্না করে। আমি আমার লাইফে বেস্ট বিরিয়ানি কোথায় খেয়েছি জানো? না আমিনিয়া, না আর্সেলান, সেটা হচ্ছে অমিতের হাতে বিরিয়ানি, হেভি বানায়। আর আজকাল তো যেহেতু আমি চিকেন মাটন খাওয়া ছেড়ে দিয়েছি, তো ও আজকাল এই ফ্রাইড রাইসটা বানানো শুরু করেছি। এটাও এত হেভি মানে ভালো হয় না, মানে আমি ডিফারেন্ট রেস্টুরেন্টে আমি ফ্রাইড রাইস ট্রাই করি, বাট এত ভালো আমি কোথাও খাই না যেটা অমিত করে দেয়। তো অমিত ইজ মানে ইজ অ্যান এক্সিলেন্ট শেফ। বসে বসে ধুরন্ধর দেখছিলাম। আমরা না অনেকবার প্ল্যান করছিলাম যে যাবো ধুরন্ধর দেখতে যাবো, বাট তারপরে না লাস্টে হয়নি। এখন তো নেটফ্লিক্সে এসে গেছে, তাই দেখছিলাম। কি যে ভালো মুভি, 1 সেকেন্ডের জন্য আমি আর আমি সরতে পারছিলাম না। একটু লং আছে, বাট মানে বিশেষ করে তুমি টেরই পাবে না কখন মুভিটা শেষ হয়ে গেল। আর তোমার না দেখে থাকলে ডেফিনেটলি দেখো। যাই হোক, আজকে ব্লগটাকে এখানেই এন্ড করলাম। আশা করছি তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব, এন্ড তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড, স্টে খুব 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 পজিটিভ। বাই।